কিছু কিছু মহিলা আছে আমরা দেখি সে সমাজে খারাপ কাজ করে, পর্দা করে না, নামাজ পড়ে না, কিন্তু তার ছেলে মেয়েরা ভালো ছাত্র। আপনি মনে রাখবেন, ভালো ছাত্র হওয়া মানে ভালো মানুষ নয়। ভালো ছাত্র হওয়া মানে ভালো মানুষ নয়, কারণ ভালো মানুষ আর ভালো ছাত্র এটা আলাদা আরেকটা জিনিস। পৃথিবীতে ভালো সন্তান, ভালো মানুষ রেখে যেতে হলে মাকে আগে ভালো হইতে হবে। মায়ের অবদান সবচেয়ে বেশি। দেখবেন নাস্তিক মুরতাদেরা অনেক সময় বলে যে পুরুষদের থেকে সব নবী আসলো, কিন্তু নারীদেরকে নবী বানানো হলো না, এখানে বৈষম্যের শিকার হয়েছে নারীরা। আমি এক জায়গায় বলেছিলাম যে এদের মাথায় গন্ডগোল আছে, স্ক্রু ঢিলা। দেখেন, ঝিনুক আপনারা চিনেন, ঝিনুকের পেটে মুক্তা তৈরি হয়। এখন কেউ যদি বলে যে ঝিনুকের পেটে মুক্তা তৈরি হয়, মুক্তা এত দামি জিনিস, কিন্তু ঝিনুকটা কেন মুক্তা হইল না, তাহলে বুঝতে হবে সে সৃষ্টির যেই কৌশল এটা সে বুঝতে ব্যর্থ হয়েছে, তার জ্ঞান নাই। পৃথিবীতে যত নবীর আগমন ঘটছে সমস্ত নবীরা মায়ের পেট থেকেই আসছে, হযরত আদম আলাইহিস সালাম ছাড়া একজন নবীও মায়ের পেট ছাড়া আসে নাই। তাহলে আপনারা বলেন তো, যেই মায়ের পেটেই নবীদেরকে মায়েরা ধারণ করলেন, সেই নারীদের মর্যাদা আল্লাহর কাছে কম নাকি বেশি? আপনি যদি হাদিস কোরআন পড়েন তাহলে দেখবেন কোরআন এবং হাদিসে অসংখ্য জায়গায় আল্লাহ পাক বলছেন কন্যা সন্তানের মর্যাদার কথা, কিন্তু ছেলে সন্তানের মর্যাদার কথা কোথাও নেই। কোরআনে আল্লাহ পাক বলছেন, ইজা বুশশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহু মুসওয়াদ্দা ওয়া হুয়া কাযিম। যখন তাদেরকে বলা হয় যে তোমার গর্ভে বা তোমার স্ত্রীর গর্ভ থেকে একটি কন্যা সন্তান জন্ম নিয়েছে, তখন তারা চেহারাটা কালো করে। আল্লাহ পাক বলছেন এটা যারা করে তারা জালেম। কিন্তু ছেলেদের ব্যাপারে এমন কথা কোথাও নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কারো গর্ভ থেকে কন্যা সন্তান জন্ম নিলে একদল ফেরেশতারা ওই ঘরের দরজায় দাঁড়িয়ে বলতে থাকেন, একটি দুর্বল দেহ থেকে আরেকটি দুর্বল দেহ বেরিয়ে এসেছেন, এই কন্যা সন্তানকে যারা মর্যাদা দিবে আল্লাহ তাদেরকে দুনিয়া এবং আখেরাতে মর্যাদাবান করবেন। তা আমি আমার মূল আলোচনায় যেতে চাই। আমার মায়েরা, বোনেরা এখানে আছেন, মা যদি ভালো হয় সন্তান কি হবে? ভালো হবে। দেখেন, আপনারা অনেক সময় বলবেন কিছু কিছু মহিলা আছে আমরা দেখি সে সমাজে খারাপ কাজ করে, পর্দা করে না, নামাজ পড়ে না, কিন্তু তার ছেলে মেয়েরা ভালো ছাত্র। আপনি মনে রাখবেন, ভালো ছাত্র হওয়া মানে ভালো মানুষ নয়। ভালো ছাত্র হওয়া মানে ভালো মানুষ নয়, কারণ ভালো মানুষ আর ভালো ছাত্র এটা আলাদা আরেকটা জিনিস। জিলা স্কুলের রুল নাম্বার 1 ছিল, কিন্তু এখন গাঁজা খায়, হাইজেক করে, রাস্তাঘাটে হিরোইনসি, এরকম দৃষ্টান্ত কিন্তু কুমিল্লা শহরে অসংখ্য আছে। আমার ক্লাসের সবচেয়ে পেছনে বসতেন, কিন্তু সে জাতির জন্য, পরিবারের জন্য এতটাই অবদান রাখছেন, তাকে দেখে মানুষেরা মুগ্ধ হয়ে যাচ্ছে। তো আসেন এই ব্যাপারে আমরা কিছু কথা বলি। প্রথম কথা হচ্ছে, প্রত্যেকটা সন্তান মাসুম হিসাবে পৃথিবীতে আসে, কোনো সন্তান পাপী হিসাবে দুনিয়াতে আসে না। আল্লাহর হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনায় বলেছেন, কুল্লু মাউলুদ ইউলাদু আলাল ফিতরাতিল ইসলাম আও আবওয়াহু ইউহাব্বিদানিহি ওয়া ইউনাসসিরানিহি ওয়া ইউমাজ্জিসানিহি। এটি সহিহ বুখারী মুসলিমের একটি হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেকটা সন্তান ইসলামের ফিতরতের উপরে জন্মগ্রহণ করেন, কিন্তু জন্মের পরে তার মা বাবা তাকে ইহুদি বানায়, নাসারা বানায়, অগ্নি পূজারী বানায় এবং গোমরাহির পথে মা বাবা তাকে ঠেলে দেয়। যেই পরিবারের মা বাবা সালাম আদান প্রদান করেন তার বাচ্চারাও সালাম দিবেন। যেই পরিবারের মা বাবারা 5 ওয়াক্ত নামাজ আদায় করেন, বাচ্চারাও কি নামাজ আদায় করবেন। যেই পরিবারের মা বাবারা শালীনতা বজায় চলে, তাদের ছেলে মেয়েগুলা অটোমেটিকলি শালীনতা গ্রহণ করে চলবেন। যেই পরিবারের মা বাবারা ইসলামিক অনুশাসন মেনে চলেন,
তার ছেলেমেয়েরাও ইসলামের অনুশাসন মেনে চলে। কিন্তু কোনো পরিবার যদি মাজার পূজারি হয়, অগ্নি পূজারি হয়, অটোমেটিকলি তার সন্তানগুলো সেদিকে চলে যায়। এখানে কিন্তু মা বাপের একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব বহন করে। দ্বিতীয় আরেকটি কথা হচ্ছে, ইদানিং একটা কথা শুনি যে বাচ্চাদেরকে শাসন করা যাবে না। এটা আপনারা শোনেন কি না? বাচ্চাদেরকে শাসন করা যাবে না, এটা পশ্চিমা বিশ্বের কথা, এটা মুসলিমদের কথা হতে পারে না। শাসন বলতে আমরা কি বুঝি? একটা বাচ্চাকে ফ্যানের সাথে লটকায় পিটানো অবশ্যই আমরা সমর্থন করি না। একটা বাচ্চাকে পিটাইতে পিটাইতে হাসপাতালে নিয়ে যাবেন, এটাকে আমরা সমর্থন করি না। কিন্তু শাসন তো করা লাগবে। শাসন ছাড়া রাজ্য টিকে না। একটা কথা মনে রাখবেন, যেই পরিবারের শাশুড়িটা রাগী হয়, প্রত্যেকটা বউ কিন্তু সোজা হয়ে চলে। আর শাশুড়ি যদি এলোমেলো হয়, তাহলে বউরা খুব এদিক সেদিক তাফালিং করে চলে, মনে করে আমাদের শাশুড়ি খুব ভালো, ভবিষ্যতে তাদের পরিবার ধ্বংস হয়। এই ব্যাপারে আমি আপনাদেরকে একটা কথা বলি, শাসন বলতে কি? শাসন করা লাগবে, শাসন ছাড়া মানুষ হয় না। আগের দিনে শাসন ছিল, সন্তানগুলো মানুষ হয়েছে। এখন শাসন যখন উঠে গেছে, এখন কিন্তু অমানুষ বেশি হচ্ছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুরু আওলাদাকুম বিসসালাতি অহুম আবনাউ সাবই সিনিন। এটা কি শাসনের কথা বলা হয় নাই? রাসূল বলছে, তোমরা তোমাদের সন্তানগুলোকে শাসন করো যখন তাদের বয়স কত হয়? 7 বছর হয় নামাজের জন্য। এতটুকু বলে রাসূল ক্ষান্ত হন নাই। এরপরে আল্লাহ পাক বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অদরিবুহুম আলাইহা ওয়াহুম আবনাউ আশরিন। 10 বছর বয়স হলে তাদেরকে মাইর দেও। তো মাইরের কথা হাদিসে আসেনি? আছে। কিন্তু মাইরটা হবে শাসনের জন্য, নির্যাতনের জন্য হবে না। আমি এই ব্যাপারে ব্যাখ্যা দিব না, এতটুকু বলবো, এই দেশটা ধ্বংস হয়েছে সেদিন থেকে। আমাদের বাচ্চাগুলাকে আমরা সেদিন থেকে ধ্বংস করছি, যেদিন থেকে বাচ্চাকে স্কুলে মাদ্রাসায় ওস্তাদ শাসন করার পরে মা বাপ চাচা জেঠা 14 গোষ্ঠী লাঠি সোটা লইয়া মাদ্রাসায় স্কুলে এবং টিচারদের উপরে যখন হামলা চালাইতে শিখছি, তখন থেকে বাচ্চাগুলো ধ্বংস হয়ে যাচ্ছে। শাসন করা যাবে না, এটা আপনাকে বলল কে? একটা দেশের রাজা, তিনি কি শাসন ছাড়া রাজ্য চালায়? অবশ্যই না। তা আপনি আপনার পরিবার চালাচ্ছেন, আপনাকে কি শাসন করা লাগে না? যেই পরিবারে শাসন নাই, সেই পরিবারে শৃঙ্খলা নাই। যেই প্রতিষ্ঠানে একেবারে শাসন নাই, শাসন করলেই অভিযোগ আছে, সেই প্রতিষ্ঠানে কিন্তু ভালো মানুষ তৈরি হওয়ার কোনো সম্ভাবনা নাই। সুতরাং শাসন করাই লাগবে, তবে অত্যাচার করা যাবে না। আর আমাদেরকে মনে রাখতে হবে, পশ্চিমারা এটা আমাদের মাথায় ঢুকাইছে যে শাসন মানে অত্যাচার। না, শাসন আর অত্যাচার দুইটা এক জিনিস না।